চিত্রশিল্পী, নাট্য প্রযোজক, গায়ক এমন নানা গুণে গুণান্বিত হলেও তিনি বাংলাদেশের পাপেট ম্যান। শিল্পগুরু মোস্তফা মনোয়ারকে এভাবেই সবচেয়ে বেশি চিনেছে এই বাংলার মানুষ। কেন্দ্রীয় শহীদ মিনারের সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিলেন বরেণ্য এই চিত্রশিল্পী। সেখানে গার্ড অব অনার প্রদান করা হয় এই বীর মুক্তিযোদ্ধাকে। বায়ান্নর ভাষা আন্দোলনে শহীদদের রক্তের প্রতীক লাল সূর্যের নকশা করেছিলেন তিনি। সেই শহীদ মিনারের বুকেই ফিরলেন শেষবারের মতো। শিল্পগুরু মোস্তফা মনোয়ারকে বেলা 11টায় নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। সেখানে তার প্রতি শ্রদ্ধা জানাতে ছুটে যান সর্বস্তরের মানুষ। ভাষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধ, সবখানেই ছিলেন সমাজ সচেতন এই মানুষটি। নাট্য ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষেরা স্মরণ করেন ব্যক্তি মোস্তফা মনোয়ার ও তার সুদীর্ঘ বহুমাত্রিক কাজগুলোকে। ৬ দশক তিনি বাঙালি শিল্প চর্চার সাথে নিজেকে সংযুক্ত রেখেছেন এবং কোন রকম মোহ বা চাপের মুখে নত হননি। মানুষ যদি উদার না হয় তাহলে সে শিল্পকে, জীবনকে চিনতে পারবে না। মোস্তফা মনোয়ার ছিলেন ওই রকম মানুষ ছিলেন। প্রভাবিত করতে পারতেন এবং একটা উচ্চ রুচি দেওয়ার চেষ্টা করেছেন। আশা পারুল তোমারে বলিয়াছিলাম না, পাতার রং মুখস্থ করিতে। বাংলাদেশের পাপেট শিল্পকে জনপ্রিয় করার পাশাপাশি তার সৃষ্টি পারুল চরিত্র থেকেই অনুপ্রাণিত হয়ে ইউনিসেফের জনপ্রিয় চরিত্র মিনার ধারণা প্রকাশিত হয়। তিনি এদেশের হারিয়ে যাওয়া সেই যে পুতুল, গ্রামীণ পুতুল, তাকে আধুনিকায়ন করে তিনি সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন। তার উত্তরাধিকার এগিয়ে নেওয়ার মধ্য দিয়ে তাকে আমরা সর্বোচ্চ শ্রদ্ধা জানাতে পারি। শুধু গান, ছবি আঁকা না, সার্বিক যে বাঙালির যে পরিচয়, সেই পরিচয়টা দিতে গেলে মোস্তফা মনোয়ারের কথা বাদ দিয়ে কখনোই এই কথাগুলো বলা যাবে না। বেলা 1টা পর্যন্ত শ্রদ্ধা নিবেদনের পর শহীদ মিনার প্রাঙ্গণেই 21 পদকপ্রাপ্ত এই চিত্রশিল্পীকে দেয়া হয় গার্ড অব অনার। টেলিভিশন ইতিহাসের কালজয়ী নানা অনুষ্ঠানের এই পুরোধা ব্যক্তিত্ব ছিলেন গান পাগলও। নেপথ্যে ছিলেন জনপ্রিয় অনুষ্ঠান নতুন কুড়ির। সুদীর্ঘ কর্মজীবন কাটিয়েছেন যে বিটিভি প্রাঙ্গণে, শেষবারের মতো তাকে নেওয়া হয় সেখানে। হয় তার প্রথম জানাজা। তিনি তার জীবনে এত মৌলিক কিছু কাজ করেছেন যা প্রজন্ম থেকে প্রজন্ম পৌঁছে দেওয়ার জন্য আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা উদ্যোগ নেওয়ার চেষ্টা করব। সোমবার সকালে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা।